কল্পনার মতো একটা ভালো মেয়েকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও করে কি পাই, যেটা পাই সেটা নাকি আমি হজম করতে পারবো না। সর্বোপরি প্রথমেই বলতে চাই যে সোশ্যাল মিডিয়ায় আমি একাই কন্ট্রোভার্সি ভিডিও করছি এমন কিন্তু নয়, আরও অনেকেই আছে তারাও কিন্তু কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে। ওয়াইটি এরকম একটা জায়গা দিয়েছে যে ব্লগারদের ভিডিও দেখে কন্ট্রোভার্সিয়াল ভিডিও করা যেতে পারে। এইবার কন্ট্রোভার্সিয়াল ভিডিও করার ধরন যে যার মতন। আর কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও, এটা কি করে বলতে পারলে? কল্পনাকে নিয়ে কি আমি এমন কিছু বলেছি যেটা কল্পনার ভিডিওতে কল্পনা দেখায়নি বা কল্পনা বলেনি? কল্পনা যা দেখিয়েছে ভিডিওর মধ্যে, যা বলেছে সেটা থেকেই আমি আমার বক্তব্য তুলে ধরেছি। কিছু সংখ্যক মানুষ এমন নোংরা নোংরা কমেন্ট করছে, দিয়েছে রিমুভ করে, যে কিছুদিন আগে প্রিয়ার পা চেটে পরিষ্কার করেছি, তারপর আবারও প্রিয়াকে ধুয়েছি, এখন কল্পনাকে ধুচ্ছি, দুদিন পর নাকি কল্পনার পা চাটবো। কেন পা চাটতে যাব? কোনো প্রয়োজন পড়ে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের, এই সমস্ত ব্লগারদের পা চাটার? কারণ আমরা যেটাই দেখব সেটা নিয়েই বলবো। যদি আমরা তার পা চাটতেই থাকি তাহলে ভিউজটা কি করে আমাদের হবে? আর আমি যদি কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করে যেটা কামাই সেটা যদি আমি হজম করতে না পারি, তাহলে প্রিয়াকে নিয়ে যারা, প্রিয়ার ছোট্ট থেকে ছোট্ট বিষয়গুলোকে নিয়ে যারা প্রতিনিয়ত কন্ট্রোভার্সিয়াল ভিডিও করছে, তাদের এটা হজম হবে তো? মানে প্রশ্ন করতে চাইছি তাকে না, আমি সেই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে বলছি না, আমি সেই ভিউয়ার্সকে বলছি। মানে কিছু একটা কমেন্টস করে ফেললেই হলো। এবং কল্পনার মধ্যে নাকি কোনো দোষই নেই, সমস্ত দোষই নাকি প্রিয়ার মধ্যে। আচ্ছা ভিউয়ার্সরা, তোমরা বলো তো, একটা মানুষ কি কখনো সর্বগুণা সম্পন্না হতে পারে? মানে সে তো ভগবান হয়ে যাবে তাহলে। এই যে আমার মধ্যেও অনেক ভুল আছে, আমিও ভিডিওতে অনেক ভুল বলি, যেটা আমার ভিউয়ার্সরা আমাকে ধরিয়ে দেয়। কিন্তু অনেকে মনে করে যে এ পারফেক্ট মানে সব দিক থেকে পারফেক্ট, আর এ খারাপ মানে সব দিক থেকে খারাপ। এটা কি কখনো সম্ভব? নিজের চোখটা, নিজের বিচার বিশ্লেষণ, নিজের বিবেক বুদ্ধিটা একটু বদলাও, তাহলে সমস্তটা নিজেই বুঝতে পারবে। কিছুদিন আগেও আমি যখন কল্পনাকে নিয়ে ভিডিও করেছি, কল্পনার যেই জায়গাগুলো আমার ভালো লেগেছে আমি সুন্দরভাবে কিন্তু বলেছি। আবার আমি প্রিয়াকে এই প্রশ্নটাও করেছি যে তুমি যখন তোমার ভাসুর বা দেওর যাকে নিয়েই টাইটেল দাও না কেন, তুমি একটু উল্লেখ করে দেবে, যাতে করে মানুষ বুঝতে পারে কল্পনার হাজব্যান্ডকে নিয়ে তুমি কিছু বলতে চাইছো না। কিছুদিন আগে প্রিয়াকে নিয়েও আমি বলেছিলাম, কারণ অনেকেই মনে করে প্রিয়ার পাচাটা, যখন প্রিয়া ফ্ল্যাটে গিয়েছিল, যে এই যে তুমি তোমার বরের কিছু একটা কারণে তুমি ফ্ল্যাটে চলে এসছো যখন কিনা তুমি প্রেগনেন্ট, যে জিনিসটা তুমি 9 বছরে তোমার বরকে তুমি ছাড়াতে পারলে না, 9 দিন সময় দিয়ে তুমি সেটা ছাড়িয়ে ফেলতে পারবে। তার মানে তুমি একটা এমন কিছু ঘটাতে চাইছো যাতে করে কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট তৈরি করা যেতে পারে। তখন কিন্তু প্রিয়াকে নিয়ে একের পর এক তোমাদের চোখে নেগেটিভ ভিডিও করেছি, কারণ তখন প্রিয়ার ভিডিও থেকে এমন কিছু পেয়েছি যেটা ভালো লাগেনি, তাই সেটাকে তোমরা নেগেটিভ ভিডিও হিসেবে নিয়েছো। বাট এখন কল্পনার ভিডিও থেকে এমন কিছু বিষয় দেখতে পাচ্ছি যেগুলো সত্যিই কিন্তু মেনে নেওয়ার মতো নয়। তাই বলছি বলে তোমাদের মনে হচ্ছে যে আমি ওকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করছি। কেন? কল্পনা কি আমার শত্রু আর প্রিয়া কি আমার মিত্র? দুজনকার সাথেই আমার পার্সোনাল কোনো যোগসূত্র নেই, আর না তো কখনো করার চেষ্টাও আছে। প্রিয়া যখন কলকাতায় আসে, মন করলেই না প্রিয়ার সাথে দেখা করতে যেতে পারি বা মিট আপেও যেতে পারতাম, কিন্তু কখনো প্রয়োজন বোধ করিনি। প্রিয়া কেন, কোনো ব্লগারের সাথে দেখা করার কখনো কোনো রকম কিন্তু প্রয়োজন বোধ করিনি, আর করবও না। এবার বিষয়টা হচ্ছে, আমার কাছে একজন কমেন্টস করেছে যে কল্পনা না যায়নি তাতে কি হয়েছে, হয়তো কোনো একটা কারণে কল্পনা তার জ্যাঠা শ্বশুরের শেষ যে কাজ, সেই কাজে যেতে পারেনি, তাতে কি হয়েছে, হয়তো ব্যস্ত ছিল। সব দিকেরই দায়িত্ব কর্তব্য যে ওইভাবে মানে সঠিকভাবে পালন করতে হবে এমন তো মানে নেই। ও তো গিয়েছে, ও দায়িত্ব তো কর্তব্য তো পালন করেছে। দেখো, কল্পনা ওই সময়ে যায়নি, পরে গিয়েছে, এগুলো নিয়ে আমার কোনো বক্তব্য নেই। আমার বক্তব্য হচ্ছে, এই যে ঘটনাটা কল্পনা আজকে ঘটিয়েছে, সেম ঘটনা যদি প্রিয়া ঘটাতো, প্রিয়াকে নিয়ে না জানি কত ঝড় উঠে যেত। এইবার তুমি হয়তো সেই সমস্ত মানুষদের ভিডিও দেখো না যেখানে প্রিয়ার ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে কেন্দ্র করে কত নোংরা নোংরা ভিডিও করা হয়।
তখন তোমার এই কমেন্টস কোথায় যায়? আর এই যে কল্পনার ভিডিওতে সব সময়ের জন্য যে কয়েকটা কথা বলে, এতটা মানে ঔদ্ধত্য দিয়ে বলে, কিছুদিন আগেই বললো যে একটা ঘর কমপ্লিট করে দেবে শাশুড়ি মায়ের জন্য, কিন্তু আদেও কি আমরা দেখতে পাচ্ছি শাশুড়ি মা ওই ঘরে আছে? অজুহাত হিসাবে আমাদের সামনে কি বলা হলো, শাশুড়ি মা নাকি ওই ঘরের থাকতে রাজি হয়নি, এবং কন্ট্রোভার্সিয়াল টাইটেল থামেলের মতো করে দিয়েছে যে শাশুড়ি মা আমাদের ঘরে থাকতে রাজি হলো না, এরকমই কিছু একটা সামথিং দিয়েছে। তো মানুষ স্বাভাবিকভাবেই ভাববে যে কেন থাকতে রাজি হলো না, তাহলে গিয়ে দেখি। গিয়ে আমরা দেখলাম, কি জানতে পারলাম যে তার শাশুড়িমা বলেছে যে তোমাদের এই বড় দরজা বা বড় গেট এটা আমার খুলতে অসুবিধা হবে, তাই আমি থাকতে পারবো না। আমি বুঝতে পারি না যেই মহিলাটি একা এই কিছুদিন আগে নিজের স্বামীর বাৎসরিক কাজের সমস্ত জিনিসপত্র, মানে মুদিখানার যেই সমস্ত জিনিসপত্র সেগুলো 2-3 ব্যাগ প্লাস 2টো মহিলাকে জোগাড় করে বাপের বাড়ি থেকে নিয়ে চলে আসে, সেই মানুষটা নাকি দরজা খুলতে পারবে না। যেই মানুষটা স্ট্রংলি ভাবে এত কিছু হ্যান্ডেল করতে পারছে, অথচ সেই মানুষটা দরজা খুলতে পারবে না। হ্যাঁ, হয়তো প্রথম একটু প্রবলেম হবে, তারপর নিশ্চয়ই শিখে যাবে। এমনটা তো নয় যে দরজাটা এমনভাবেই তৈরি করা হয়েছে যে বিশাল শক্তির প্রয়োজন সেই দরজাটা খুলতে গেলে। হ্যাঁ, এখন অনেক নিত্য নতুন মানে ধরন বেরিয়েছে যেগুলো খুলতে গেলে একটু প্রবলেম হয় সেফটির জন্য, বাট সেটা একদমই পারবে না, এটা কি করে সম্ভব? না, আসল বিষয়টা সেটা নয়। আসল বিষয় হচ্ছে ওই যে ঘরটার মধ্যে থাকবে। প্রথম কথা হচ্ছে এরকম একটা ঘটনা ঘটেছে, পরস্পর দুটো এরকম ঘটনা। তারপর কি না বাড়িটার মধ্যে জলের ঠিকঠাক লাইন আছে, না এখনো বাথরুমটা তৈরি হয়েছে, না কারেন্টের কাজ ঠিকঠাকভাবে হয়েছে, মানে একটা অগোছালো বাড়ি। সেই বাড়িটার মধ্যে মানে অগোছালো ঘর, সেই ঘরটার মধ্যে থাকতে গেলে মিনিমাম যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো কিন্তু নেই। সেই কারণেই উনি কিন্তু থাকতে রাজি না। কিন্তু দেখো, কল্পনা বারংবার সেই কবে থেকে শাশুড়ি মায়ের জন্য একটা ঘর, শাশুড়ি মায়ের জন্য একটা ঘর। হ্যাঁ, এটা যারা বলে যে ওটা তুমি তোমার শাশুড়ি মায়ের জন্য করোনি, ওটা তুমি তোমার ছেলের জন্য করেছো। দেখো, যেটাই করুক, ছেলের জন্যই করুক, শাশুড়ি মায়ের জন্যই করুক, ও সিদ্ধান্ত নিয়েছে ছেলে আর শাশুড়ি মা ওই ঘরে থাকবে। এটাই কতজন করে, কারণ মিতু তানিসের ভিডিওতে দেখেছি মিতু তানিস ডিক্লিয়ার করেছে পুরোপুরি যে নতুন যে 2টো ঘর হচ্ছে সেই 2টো ঘরে কিন্তু একটাতে ওরা হাজব্যান্ড ওয়াইফ থাকবে, একটাতে 2টো সন্তান থাকবে। আর শ্বশুর বাবা কোথায় থাকবে? ওরা যে ঘরটায় এখন থাকছে সেই ঘরটায়। এগুলো হচ্ছে অভদ্রতা, এগুলো হচ্ছে নোংরামো। কারণ 2টো সন্তান নিশ্চয়ই একটা ঘরের মধ্যে ওই অতটুকুনি করে বাচ্চাগুলো থাকতে পারবে না। তাহলে বাচ্চাগুলো তো ওর বাবা মার সাথে মিনিমাম এখন 5-7টা বছর থাকবে। ততদিন পর্যন্ত শ্বশুরমশাই ওই দ্বিতীয় ঘরটাতে থাকতেই পারে। ও বলতেই পারতো যেহেতু বাচ্চাগুলো এখন খুবই ছোট, কিন্তু না, প্রথম থেকেই ডিক্লিয়ার করে দিয়েছে মিতু তানিস যে 2টো ঘরের মধ্যে একটা ঘর আমরা থাকবো আর একটা ঘর আমার 2 সন্তান থাকবে। কিন্তু এক্ষেত্রে কল্পনা তার ছেলের সাথেই রাখুক বা যার সাথেই রাখুক, সিঙ্গেলই রাখুক, ওরা কিন্তু দুজনেই বলেছে যে এই ঘরটা মায়ের জন্য। এটা তো আমরা প্রত্যেকেই বুঝতে পারছি যে মানুষ তো আর সারা জীবন বেঁচে থাকে না। যখন শাশুড়ি মা থাকবেন না তখন ওই ঘরটা তো ছেলের ঘরই হবে। সেই কারণেই তো প্ল্যান করে 2টো ঘর বানিয়েছে। কারণ অনেকেই যখন কল্পনাকে প্রশ্ন করেছিল যে এটা তোমার শাশুড়ি মা থাকলে তোমার ছেলে কোথায় থাকবে, তোমার ছেলের পড়াশোনার অসুবিধা হবে, তুমি একটা দোতলায় ঘর বানিয়ে নাও, ওরা কিন্তু বুঝে শুনেই সমস্তটা করেছে। কারণ প্রথমত কল্পনার হাজব্যান্ড কর্মসূত্রে বাইরে থাকে, ওই বছরে কয়েকটা দিনের জন্য আসে, তার মানে বেশিরভাগ টাইমটা কল্পনার ছেলে ওই একটা ঘরে থাকবে, আর পাশের ঘরটায় কিন্তু শাশুড়ি মা থাকবে। এবং এই সব জবের ক্ষেত্রে একটা টাইমের পর কিন্তু তারা চলে আসে, কখনো ব্যাংকের চাকরি, কখনো আদার্স অনেক রকম চাকরি তাদেরকে কিন্তু দেওয়া হয় আমি যতদূর জানি। তখন মায়ের বয়সটা অনেক হয়ে যাবে এবং বয়স্ক মহিলা আর একজন বাচ্চা ছেলে মানে নাতি আর ঠাম্মি যদি এক ঘরে থাকে প্রবলেম তো কিছু নেই, ও সমস্তটা প্ল্যান করেই করেছে। কিন্তু ওই যে একটা অজুহাত যে শাশুড়িমা বলল যে দরজাটা বিশাল বড়, মানে এমন একটা দরজা যেটা আমি নাকি খুলতে পারবো না, এটা আমার কাছে মনে হয়েছে সমস্তটাই হাস্যকর। যেই মহিলাটি এত দাপটের সাথে এত কিছু করতে পারছে সেই মহিলা নাকি দরজা খুলতে পারবে না। তোমরাই ভেবে দেখো তো, আমাদের বাড়িতে যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মহিলারা থাকেন বা যে সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষেরা থাকেন, আমরা যদি কোথাও ঘুরতে যাই তারা কি দরজা খুলতে পারে না, নাকি তারা দরজা লাগাতে পারে না? প্রথম প্রবলেম হলেও কিন্তু পরবর্তীতে সেটা ম্যানেজ হয়ে যায়।
কিন্তু থাকবে না কেন? কারণ ঘরটার কোনো ব্যবস্থা করা নেই। এইবার এই যে কথায় কথায় ও কালকের ভিডিওতে বলল যে যে যাওয়ার সে তো চলেই গেছে, যে বেঁচে আছে, যে যারা আছে তাদের জন্য কর্তব্য। যদি আমরা সেটাই ধরে নিই তাহলে ওর শাশুড়ি মা তো এখন এখানেই আছে, তাই তো? 13 দিন তাদের বাড়িতে একটা নিয়ম হচ্ছে, তাহলে তার শাশুড়িমার প্রতিও তো তার একটা দায়িত্ব আছে, কিন্তু সে কোন দায়িত্বটা পালন করছে? কখনো কি আমরা দেখেছি কল্পনার সাথে কল্পনার শাশুড়ি মা কল্পনার ফ্ল্যাটে গিয়ে রয়েছে? এমনটা কেন নয়, সবসময় কেন প্রত্যেকটা বিষয়ে একটা করে অজুহাত আমাদেরকে দেওয়া হয়? আর দেখো, যেগুলো বলি কল্পনার ভিডিও থেকে নিয়েই বলি। এই যে আমি তোমাদেরকে বললাম যে যারা বলে যে ওটা একটা অজুহাত, কল্পনা ওটা ওর ছেলের জন্যই বানিয়েছে, তো যাই হোক, অজুহাত হোক আর যাই হোক, ওখানে থাকতে তো বলেছে, কিন্তু মিতু তানিশ সেটাও বলেনি। আর তোমরা যারা বলো কল্পনাকে আমি আমার শত্রু বলে মনে করি, তাই কল্পনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করি, তোমরা জানো কল্পনার দিদি দীপালি দি, তাকে নিয়ে কিন্তু আমি পজিটিভ ভিডিও করি। তাহলে কল্পনার সাথেও আমার যোগাযোগ নেই, আর এদিকে দীপালিদির সাথেও আমার যোগাযোগ নেই, অথচ তারা দুই বোন। এক বোনকে আমি নিয়ে পজিটিভ ভিডিও করছি, আর এক বোনকে নিয়ে আমি নেগেটিভ ভিডিও কোন স্বার্থে, কোন হিসাবে করব? প্রিয়ার জন্য? প্রিয়ার সাথে তো আমার কোনো পার্সোনাল যোগসূত্রই নেই, সে আমার কাছে একটা কন্ট্রোভার্সিয়াল ক্যারেক্টার, তাকে নিয়ে আমি কন্ট্রোভার্সিয়াল ভিডিও করি, ব্যাস এতটুকুনি। এইবার আমি সবসময় চেষ্টা করি যে দুই দিককে ভালো করে বুঝে দেখে তারপর তোমাদের সামনে বলার। তোমরা কিছু ভিউয়ার্স আছো যারা কবে আমি প্রিয়াকে নিয়ে দুটো নেগেটিভ কথা বলেছি তার মানে আমি এখন কল্পনার পা চাটছি, আর কবে আমি কল্পনাকে নিয়ে দুটো ভালো কথা বলেছি এখন আমি কল্পনাকে নাকি ধুইয়ে ছেড়ে দিচ্ছি। মানে তোমরা যারা বলছো যে কল্পনাকে নিয়ে বলে আমি এটা ইনকাম করে হজম করতে পারবো না, শকুনের অভিশাপে গরু কিন্তু কখনো মরে না, কথাটা নিশ্চয়ই জানো। বিষয় হচ্ছে এই যে কল্পনা সবসময়ের জন্য বলে যে যে আছে তার জন্য দায়িত্ব পালন করা, বা এটা ওটা ও যে বলে, ওর শাশুড়ি মা আছে, শ্বশুর বাবার বাৎসরিক কাজ হয়ে যাওয়ার পর, কল্পনার হাজবেন্ড চলে যাওয়ার পর আমরা কি একটা দিনও দেখেছি কল্পনা তার শাশুড়ি মায়ের সাথে একটা দিন এসে কাটিয়েছে? ও আগের দিন অজুহাত দিল কি ছেলের স্কুল। ও নিজেই বলল যে ওর বাড়ি থেকে শ্বশুর বাড়ি আসতে গেলে দিদির বাড়িটা আগে পড়ে, তাহলে দিদির বাড়িতে সন্তানকে তো রাখতেই পারতো। ও তা সেক্ষেত্রেও একটা অজুহাত দিয়েছে যে আমাদের তো এখন হলুদ, তারপর তোমার আরও অনেক কিছু ছাড়া রান্না, মাসি মানে মায়ের মতো, তাই তো? সে দায়িত্ব নিতে পারছে বাচ্চাটাকে রাখার। আর যদি ফোন করে দেওয়া হয় যে একটু সিদ্ধ ভাত আমার ছেলের জন্য করে রাখিস, তো দিদি কি একটু সিদ্ধ ভাত করতে পারবে না? অবশ্যই পারবে। তো স্কুল থেকে নিয়ে আসার পথেই যদি বাচ্চাটাকে মাসির বাড়ি রেখে যদি ও চলে যেত, মন করলে ও কিন্তু ইজিলি জ্যাঠা শ্বশুরের শেষ দেখাটা ও দেখতে পেত। কিন্তু না, ওর বাড়িতে কোনো একজন গেস্ট আসবে, এবং এটাও বলল যে এই যে বারবার ভিডিওর মধ্যে আমি বলছি যে সে এসেছিল তার জন্য একটুখানি আমি জল মিষ্টির ব্যবস্থা করেছিলাম, সে ভিডিওটা দেখলে খারাপ পাবে যে আমি গেছিলাম বলে আজকে তোমার লেট হয়ে গেল আর তোমাকে এত কথা শুনতে হচ্ছে। আমার না, আমি কাউকে বারণ করতে পারি না, বা আমার এগুলো করতে খারাপ লাগে না, সম্পূর্ণ একটা অজুহাত। কারণ পরিস্থিতি অনুযায়ী সব কিছু করতে হয়। যদি তাকে একবার বলা হতো আর সে যদি তোমাকে ভালোবাসতো যে আমার শ্বশুরবাড়িতে এরকম এরকম একটা হঠাৎ ঘটনা ঘটে গেছে, কি করব বলো, তো আজকে বেশিক্ষণ আর তোমার সাথে কথা বলতে পারছি না, সেও কিন্তু বুঝতে পারতো। কিন্তু না, তুমি তাকে কিছু জানাওনি, সে তার মতো করে সে গল্প করেছে, গল্প করার পর সে যাওয়ার পর তুমি তোমার পায়ে আঘাত পেয়েছে, তুমি বরফ দিয়েছো, তারপর ছেলেকে নিয়ে দিদির বাড়ি দিয়ে ফল কিনে গেছো। তুমি প্রথম থেকেই এরকমই একটা মাইন্ড সেট করে নিয়েছিলে যে আমি যাব শুধুমাত্র ওই নিয়ম রক্ষার্থে কয়েকটা ফল কিনে নিয়ে আর জ্যাঠা শাশুড়ি মার মাথায় একটু তেল লাগাতে। এই জিনিসটা তুমি প্রথমেই সেট করে নিয়েছিলে তোমার মাথার মধ্যে, যেই কারণে তুমি তড়িঘড়ি যাওয়ার প্রয়োজন বোধ করোনি। এইবার যেই ভিউয়ার্স আমাকে কমেন্ট করেছো যে সব দিকে সব কর্তব্য পালন করতে হবে, এমন কি মানে ও যায়নি, মানে এমন কি অপরাধ কাজ করে ফেলেছে? না, যায়নি মানে কোনো অপরাধমূলক কাজ করিনি, সে গেলেই কি আমার আর না গেলেই কি। কিন্তু প্রশ্ন হচ্ছে এই একই বিষয় নিয়ে কিছু মানুষ যখন প্রিয়াকে আঙুল তোলে, প্রিয়াকে দোষারোপ করে, তখন সেম বিষয় নিয়ে আমরা কল্পনাকে কেন প্রশ্ন করতে পারি না? কেন কল্পনাকে আমরা আঙুল তুলতে পারি না?
হয়তো তুমি সবার ভিডিও দেখো না, আমার ভিডিওটা দেখেছো তাই তুমি এই প্রশ্নটা করতে পারছো। যদি সবার ভিডিও দেখতে তাহলে আশা করছি এই প্রশ্নটা করতে পারতে না। দায়িত্ব কর্তব্য সবসময়ের জন্য প্রিয়া পালন করবে, আর দায়িত্ব কর্তব্যের দিকে আমরা কিন্তু কল্পনাকে দেখিয়েছি একটু কিন্তু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করে। হ্যাঁ, সে বারংবার বলে যে সে তার সন্তানকে নিয়ে প্রচণ্ড চিন্তিত, একজন মা হিসাবে সব থেকে আগে সন্তানের দায়িত্ব কর্তব্য পালন করবে, এটা একদম ভালো একটা গুণ। কিন্তু সেই ভালো গুণের মধ্যে অবাক করা কাণ্ড ছেলের স্কুলের নিয়মাবলী ওয়াইটির কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দ্বারা জানতে হচ্ছে। মানে কতটা সে এই দিক থেকে কি বলবো নির্ভরশীল হয়ে পড়েছে কিছু কিছু মানুষের কাছে, যে নিজের ছেলের স্কুল সম্পর্কেও তাদের কাছ থেকে জানতে হচ্ছে, যেটা কিনা আমরা স্কুল ডায়েরি বা স্কুল থেকেই আমরা এই বিষয়গুলো জানতে পেরে যাই, কিন্তু কল্পনা সেটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানছে। এগুলো কতটা হাস্যকর বলো তো। মানে যেটা আমি নর্মালি বলে দিলেও হতো যে হ্যাঁ হয়তো আমার যাওয়াটা একটু লেট হয়ে গিয়েছে, সেই জায়গায় ও আমাদের সামনে আগের দিনের ভিডিওতে অজুহাত দিল। এই অজুহাতগুলো যদি না দিত, পায়ে আঘাত লেগেছে, তারপর দিদির বাড়ি গেছি, ফল কিনেছি, গিয়ে দেখছি জ্যাঠা শ্বশুরের কাজ হয়ে গিয়েছে, তাই একটু জ্যাঠা শাশুড়িমার মাথায় তেল মাখিয়ে দিলাম, এই বিষয়গুলো যদি না দেখাতো, ও যদি স্পষ্টের ভিডিওতে আমি এই কথাটা বলেছিলাম যে তুমি সময় পাও না, অথচ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার সময় পাও, নাম নিয়ে নিয়ে তুমি বলছো তোমার তার বেলায় সময় আছে। তো সেখানে আমাকে অনেকেই তোমরা কমেন্টস করেছো প্রিয়াও কিন্তু এরকম নাম নেয়। হ্যাঁ, আমি কালকের ভিডিওটাতেই কিন্তু বলেছি প্রিয়াও কিন্তু অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম নেয়। দেখো প্রিয়া তো সেটা সবার সামনে বলে, প্রিয়া আগের দিন এটা বলেওছো, এমনকিও সবসময় বলে যে আমি এই বিষয়টা ক্লিয়ার করছি কারণ এটা আমার যেমন একটা কন্টেন্টও হলো, তেমনি তোমাদের এটা একটা বিষয় যেটা তোমাদের জানার প্রয়োজন ছিল, সেটা তোমাদের জানাও হয়ে গেল। কিন্তু কল্পনা কি করে, মানে ও ধরি মাছ না ছুঁই পানি এরকম একটা হাবভাব দেখায় যে আমি সমস্ত দিক থেকে প্রচণ্ড সফট, আমি কিছু জানি না, আমি নির্বোধ টাইপের। হ্যাঁ, আমাকে সবাই ফাঁসাবার চেষ্টা করছে, কিন্তু সত্যিই কি তাই? যদি সত্যিই তাই হতো তাহলে এই কয়েকটা দিনে যে ঘটনাগুলো পরস্পর ঘটলো সেগুলো কি ঘটতে পারতো? তোমরা বলো না, তোমরা যারা মোটামুটি বুঝদার ভিউয়ার্স, তোমাদের বাড়ির সন্তানরা যেই স্কুলে পড়ে সেই স্কুলের নিয়মাবলী কোনো কি আদার্স মানুষের কাছ থেকে তোমরা জানবে না? তা তো নয়। তোমরা তোমার নিজেদের বাচ্চাদের ভালোর জন্য সমস্ত স্কুলের নিয়মাবলী আমরা তো প্রত্যেকে, মানে মায়েরা বাবারা আমরা তো নিজেরা জানি কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কি বলবে, তারপর গিয়ে জানতে হবে। তো এগুলো কল্পনা ইচ্ছাকৃত যদি ভিডিওতে বলে এবং সেটা নিয়ে যদি আমাদের মনে হয় যেটা হাস্যরসিক একটা বিষয়, তাহলে সেটাকে বলতে পারবো না। মনে আছে যখন প্রিয়ার ছেলেকে স্কুলে ভর্তি করার জন্য যখন ওই ফ্ল্যাটে গিয়েছিল, অনেক কিছু কিন্তু হজবলা পাকিয়েছিল, তখন কিন্তু প্রিয়াকে বলেছিলাম যে তুমি যেটা বলছো সেটা সম্পূর্ণ ভুল, কারণ প্রিয়া না জেনে বুঝে আলতু ফালতু বকছিল ছেলের স্কুল নিয়ে যখন কিনা ফ্ল্যাটে গিয়েছিল। পরবর্তীতে প্রিয়া বলে যে হ্যাঁ তোমরাই ঠিক কথা বলেছিলে, আমি বুঝতে ভুল করেছিলাম। এই যে বিষয়টা, এই বিষয়টার জন্যই কিন্তু কল্পনাকে বলা যে তুমি ক্লিয়ারলি বলে দিলেই পারতে যে না আমি গিয়েই বা কী করবো, সেই কারণে যায়নি। কিন্তু ও একটা অজুহাত দিল, যেই অজুহাতটা সেই ছেলের দিকে, সমস্ত কিছুতেই ছেলেকে, আর সেই ছেলের স্কুল সম্পর্কে সে কিছুই জানে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছ থেকে জানতে হবে। এটা কতটা একটা বোকা বোকা বিষয় হয়ে গেল না? আর এই যে দায়িত্ব কর্তব্য, যে যাওয়ার সে তো চলেই গেছে, যে আছে তার জন্য দায়িত্ব। আরে বাবা, সব থেকে আগে তো শাশুড়ি মায়ের জন্য দায়িত্ব পালন। স্বামী চলে যাওয়ার পর শাশুড়ি মায়ের জন্য কনসা দায়িত্ব পালন করেছে, এবং কিছুদিন আগেই ও এই বাড়ি থেকে গেছে। ও একটা রাতও কি এই বাড়িতে থাকলে পারতো না? চাল ডাল সমস্ত কিছুই নিশ্চয়ই আছে। ও বলল যে না হ্যাঁ কোথায় কি আছে না আছে, কোথায় কি আছে, মানে এই তো কিছুদিন আগে তোমার ওরা এসেছিল, তার মানে সমস্ত কিছুই আছে, কিন্তু ও থাকবে না। ও সবসময়ের জন্য এই বিষয়গুলোকে এড়িয়ে যেতে চায়, যেটা যারা বোঝার তারা কিন্তু খুব সুন্দরভাবেই বুঝতে পারে। এবার চলে আসি প্রিয়ার কথা। প্রিয়া আজকে অনেক কদিন হয়ে গেল কিন্তু কোনো রকম কোনো ভিডিও দিচ্ছে না। কিছুদিন আগে আমরা দেখেছিলাম প্রিয়ার আইডিতে স্ট্রাইক পড়েছে, তবে এইবার প্রিয়ার কি হয়েছে? কারণ প্রিয়া কিন্তু সুস্থ আছে, তাহলে সুস্থ থাকার পরেও প্রিয়া ভিডিও দিচ্ছে না কেন? এমন কি ঘটনা ঘটলো যার জন্য প্রিয়া আবার ভিডিও দেওয়া বন্ধ করে দিল? দেখি এই যে তার লাস্ট ভিডিও, যে জায়েদেরকে আর
মুখ দেখাবে না, মানে জায়েদের ভিডিওতে নিজের মুখ দেখাবে না বা টাইটেল থাম্বনেলে থাকবে না, সেই নিয়ে কি ভিতরে ভিতরে কিছু একটা দ্বন্দ্ব হয়েছে? মানে বাড়িতে আবারও সেই সমস্ত জায়েদের সাথে কি কোনো একটা অশান্তি হয়েছে যার জন্যই প্রিয়া ভিডিও দিচ্ছে না? কারণ প্রিয়ার মধ্যে এই স্বভাবটা আছে, দেখেছি যে কিছু হলো তো ও ভিডিও কিন্তু বেশ কয়েকদিনের জন্য বন্ধ করে দেয়। ও বলে আমি প্রচণ্ড ডিপ্রেশনে চলে গেছি, এই ওই হ্যান ত্যান। আবার অনেক সময় এটাও আমরা দেখেছি যে প্রিয়ার প্রচণ্ড কাজের চাপ, ব্র্যান্ড প্রমোশন বলো, শর্ট ভিডিও বলো, নাটকীয় ভিডিও বলো, অনেক চাপ থাকে যার জন্য প্রিয়া ভিডিও দেয় না। সর্বোপরি এবারে প্রিয়া ভিডিও কেন দিচ্ছে না এটা কিন্তু সত্যিই জানা যাচ্ছে না। কারণ প্রিয়া ইনস্টাগ্রামে এফবিতে যেভাবে সবসময়ের জন্য টাচে থাকে, কিছুদিন আগে যখন তার আইডিতে স্ট্রাইক পড়েছিল তখনও কিন্তু টাচে ছিল, বাট এবারে কিন্তু নেই। আমার মনে হয় প্রিয়া সুস্থ আছে, ভালো আছে, বাট তারপরেও কিছু তো একটা নিশ্চয়ই প্রবলেম আছে, প্রিয়া ভিডিও দিচ্ছে না। প্রিয়া ভিডিও দিলে আমরা কিন্তু জানতে পারবো। এবার চলে আসি শেফালিকে নিয়ে কিছু বলতে। কারণ কিছুদিন আগেই তোমরা শুনেছ প্রিয়া বলেছে যে তৃতীয় ব্যক্তি, সেই তৃতীয় ব্যক্তিটা কে? তো শেফালির ভিডিও থেকে শুনলাম শেফালিকে নাকি কেউ এরকম কমেন্টস করেছে যে তৃতীয় ব্যক্তি কি তুমি? প্রিয়ার কমেন্ট সেকশানে তৃতীয় ব্যক্তি শেফালি এরকম লিখেছে, সেখানে প্রিয়া নাকি কমেন্টসে লাভ রিয়াক্ট দিয়েছে। প্রথম কথা হচ্ছে, একদম সত্যি কথা বলছি, প্রিয়ার ভিডিওতে অতীব ঘনিষ্ঠভাবে যদি কাউকে সবসময়ের জন্য দেখি সেটা কিন্তু হচ্ছে কাজরি দিদিভাই। তাকে কিন্তু আমরা, মানে দীপিকা দিভাই, সবসময় কিন্তু তাকে আমরা দেখতে পাই। সেটা এখন বলে নয়, আগাগোড়ায়। এখন সে আইডি ক্রিয়েট করেছে, এখনকার কথা বাদ দাও, আগাগোড়াই কিন্তু তাকে একটু দেখতে পায়। দ্বিতীয়ত হচ্ছে এই যে শেফালি যে কথাগুলো বলল যে আমি কিন্তু প্রয়োজন ছাড়া কারোর বাড়ি সেইভাবে যায় না, ওই রাস্তাঘাটে চলতে গেলে দেখা হলো, কেমন আছি না আছি, ওই দাঁড়িয়ে যতটুকুনি কথা হলো ততটুকুনি, শুধুমাত্র ভিডিওর ভিউজ বাড়াবার জন্য, টাইটেল থাম্বনেলে দেওয়ার জন্য আমি কিন্তু প্রিয়ার বাড়িতে হুটহাট চলে যাই না। যারা বোঝার তারা কিন্তু বুঝে গেছে যে তৃতীয় ব্যক্তিটাকে। তারপরেও কেন জানি না শেফালিকে এরকম একটা কমেন্টস করা হয়েছে। শেফালি খুব সুন্দরভাবে অ্যান্সার দিয়েছে। আমি একটা কথা বলতে চাই, তুমি নিজে জানো তুমি নও, বা প্রিয়া জানে তুমি নও, তাহলে ভিউয়ার্সদেরকে এই বিষয়টাকে নিয়ে উত্তর দেওয়ার কি কোনো প্রয়োজন ছিল? হ্যাঁ, হয়তো ছিল। কারণ যখন বারংবার একটা কমেন্টস তার কাছে আসছে, হয়তো কেউ না কেউ ভুল বুঝিয়েছে, কেউ না কেউ এমন কিছু বলেছে যে হয়তো বিষয়টা শেফালির দিকেই ইঙ্গিত করছে। কিন্তু যারা বোঝার তারা খুব ভালো করে বুঝে গেছে অ্যাকচুয়ালি সে কে, যে কিনা সব কিছুতে ফার্স্ট দিতে পছন্দ করে, যে নিজেকে অতিরিক্ত চালাক মনে করে। কিন্তু ভিউয়ার্সরা আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা খুব ভালো করে বুঝে গিয়েছে অ্যাকচুয়ালি তার মোটিভটা কি, সে কি করতে চাইছে। এবং আগে কিন্তু দেখিনি প্রিয়ার সাথে এত তার ভালোবাসা, প্রিয়ার সাথে মানে প্রিয়ার প্রতি এত তাদের চিন্তা, কিন্তু ইদানিংটা কিন্তু একটু বেশিই দেখছিলাম। তো জানি না প্রিয়ার ভিডিও না দেওয়ার কারণ কি হতে পারে, জায়েদের সাথে মনোমালিন্য প্রবলেম, মুখ দেখা দেখি এই যে হবে না সেই কারণে, কারণ কেউ একজন কমেন্টস করেছে তাই কথাটা বললাম। আর শেফালিকে বলবো, তুমি যেমন তেমনই থাকো, তুমি নিজের মতো করে যেভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করছো সেভাবেই দেখাও। কারণ এই যে প্রিয়ার টাইটেল থাম্বনেল দেখিয়ে কয়েকদিন 15,000 20,000 আইডি হচ্ছে 4,000-এর, ভিউজ হচ্ছে 15,000, কিন্তু যাই প্রিয়ার মুখ দেখানো বন্ধ, প্রিয়ার কথা বলা বন্ধ, ভিউজ সেই নর্মাল যে একটা তাদের আইডি অনুযায়ী ভিউজ হওয়ার কথা 1,500 2,000 800 700, এই ভিউজটাই কিন্তু তাদের নিজস্ব ভিউজ। কিন্তু ওই প্রিয়াকে দেখিয়ে দেখিয়ে তারা আইডিগুলো গ্রো করতে চেয়েছিল। এবার দেখো, কেউ যদি সুযোগ দেয় তারা সেই সুযোগটা কেন নেবে না? প্রিয়া ভেবেছিল যে আমাকে তো নিয়ে পুরোটা ভিডিও করছে না, কিছু একটু করছে, মানে অল্প একটু দেখাচ্ছে, তাতে যদি তাদের কিছুটা ভিউজ হয়, সেই ভিউজে যদি তারা তাদের সংসারটাকে একটু ভালো করে চালাতে পারে, তাহলে প্রবলেমটা কোথায়? এই যে একটা মানে প্রিয়ার কি বলবো দয়ার মন, সফট কর্নার, এটা কিন্তু আবার না সবার মধ্যে থাকে না। যেমন ঠিক দেখলে আগের দিন কল্পনা, একজন অসুস্থ মানুষ, তার ছেলের একটা বিরল রোগ, তার আইডিটা একটু প্রমোট করতে বলেছে, কল্পনা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি তাকে না বলে দিয়েছে। মানে মানুষের মন দেখলেই না বোঝা যায় যে কে কি বোঝাতে চাইছে। কল্পনা কিন্তু ইজিলি বললেই বলতে পারতো ঠিক আছে আমি কিন্তু তোমার নামটা নেব, নিলেই যে তার ভিউজ হবে, নিলেই যে তার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, এমনটা কিন্তু নয়। তারপরেও একটা নিচু মানসিকতার পরিচয় দেখিয়েছে। কিন্তু দেখো, প্রিয়া বড় মানসিকতার পরিচয় দেখিয়েও কিন্তু প্রিয়াকে কেউ প্রশ্ন করতে ছাড়ছে না। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো চলো এখানেই এন্ড করছি। টাটা।